যাকে গ্রেফতার করা হয়েছে সে একজন ছাত্রলীগের সন্ত্রাসী। সে জুলাইতে আমাদের শিক্ষিত হামলা করেছিল এবং আরো বিষয় আছে, সে মেডিকেল মোড়ে চাঁদাবাজির সাথে যুক্ত, সে মাদক সেবী। এরকম একজন ছাত্রলীগের সন্ত্রাসী যে কিনা অলরেডি বিষয়টা ড্রপ আউট করা হয়েছে, তাকে আজকে মিডিয়া হাইলাইট করেছে, বলেছে ঢাবি শিক্ষার্থী গ্রেফতার করা হয়েছে। এখানে বিষয়টা মোটেও এরকম না। এবং যে কথাটা বলা হচ্ছে বারবার যে 7ই মার্চের ভাষণ, এখানে 7ই মার্চের ভাষণটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে ছাত্রলীগ কর্মী। এখানে 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এগুলোকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যারা আজকে এই ঘটনায় কেন্দ্র করে এখানে শাহবাগ থানার সামনে 7ই মার্চের ভাষণ বাঁচানোর নাম করে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, তারা প্রত্যেকেই সফট লিগের হিসেবে ক্যাম্পাস স্বীকৃত। এই সফট লিগাররা আজকে নানা উসিলায় নানা মাধ্যমে তারা চেষ্টা করে সংগঠিত হওয়ার জন্য। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দিন, যে সমস্ত শিক্ষার্থীরা ছাত্রলীগের কুলাঙ্গাররা আমাদের হামলা করে তাদের স্পেস আমরা দিব না কোনো সময়, শুধু আজকেই না, আজকের পর থেকে যে কোনো সময় মুক্তিযুদ্ধকে নাম ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা আমরা সফলকে দেবো না ইনশাআল্লাহ। তাদেরকে সফট লিগার কেন মনে হচ্ছে? দেখুন